বই, মোবাইল এবং কলম, আসবাবপত্র এগুলো যদি নাপাক লাগে এগুলো কি করবেন? মোবাইলটা আপনি ধুইতে পারবেন না, অথবা এমন কিছু বিষয় আছে ক্যালকুলেটর ধুইতে পারবেন, নষ্ট হয়ে যাবে। ইলেকট্রিক জিনিস, টিভি, ফ্রিজ, আবার আপনার ইলেকট্রিক যে বিষয়গুলো অনেকগুলো আছে যেগুলো ধোয়া যায় না, এগুলোর ভিতর নাপাকি লাগলে আর আপনি যদি চান যে আমি এগুলো পবিত্র করব, আমাদের অনেকের আসবাবপত্র নাপাক, বাচ্চা উঠছে প্রস্রাব করে দিচ্ছে, টেবিলের উপর প্রস্রাব করে দিচ্ছে, আমরা তো কোনো সময় পবিত্র করি না, শুকিয়ে গেছে এই, কিন্তু এগুলো পাক পবিত্র রাখা ভালো। হয়তো এগুলোর প্রতি নামাজ পড়েন না, এই জন্য সমস্যা হয় না, কিন্তু আমার ঘরের আসবাবপত্র এগুলো পাক থাকুক, এটাই তো আমরা চাই। আর বিশেষ করে মোবাইল, মোবাইল তো পাক থাকা জরুরি আমি মনে করি। নাকি মোবাইল আপনার বাড়িতে রেখে আসেন, মোবাইল সঙ্গে থাকে, মোবাইলের ভিতর যে মোবাইলে যদি না পাক থাকে তাহলে না নামাজ হবে? এই জন্য মোবাইল পাক থাকা জরুরি। আমাদের অধিকাংশ মানুষের মোবাইল না পাক, সেটা অনেক ক্ষেত্রে হইতে পারে। এক্ষেত্রে আপনি এই মোবাইলটা যদি পাক করতে চান, প্রথমত যেই নাপাকিটা আছে এই নাপাকিটা হাতে দূর করবেন, অথবা শুকনা কাপড় দিয়ে ভালো মতো পরিষ্কার করবেন। আর যেটা উঠতেছে না বা লেগে আছে টাইটভাবে, আপনি একটা ভিজা ন্যাকড়া কাপড় ভালো মতো ভিজায় এটা চিপে তারপর ওই মোবাইলটা ভালো মতো পরিষ্কার করবেন, একবার, দুইবার, তিনবার ভালো মতো মুছবেন, মুছলেই ওই মোবাইলটা পবিত্র হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেছে? আসবাবপত্র